গ্রামের বাইরে ঘন জঙ্গলের মাঝখানে একটা পুরনো জরাজীর্ণ প্রাসাদ। লোকে বলেছে ওই প্রাসাদে ভূতের আস্তানা, কেউ তার ধারে কাছে যেতে সাহস পেত না। কিন্তু ছোট ছেলে রবি এসবে বিশ্বাস করেনি। গ্রামের পুরনো প্রথা ও কুসংস্কার নিয়ে মজা করতেন। একদিন তিনি তার বন্ধুদের সেই প্রাসাদের একটি রাত কাটাতে চ্যালেঞ্জ করেছিলেন। বন্ধুরা তাকে থামানোর চেষ্টা করলেও রবি অনড় থাকে। তিনি বললেন, ভূত কিছুই নয়, সবই মনের মায়া। আমি আজ রাতে সেই প্রাসাদেই থাকবো এবং প্রমাণ করব যে সব ফালতু। রাত নামার সাথে সাথেই রবি তার সাথে একটি টর্চ এবং একটি ম্যাচ বাক্স নিয়ে প্রাসাদের দিকে রওনা দিল। প্রাসাদে পৌঁছাতেই তার হৃদস্পন্দন কিছুটা বেড়ে গেল। প্রাসাদের অবস্থা দেখে একটু ঘাবড়ে গেলেও ভয় উপেক্ষা করে ভিতরে চলে গেল। প্রাসাদের ভিতরে সর্বত্র ধুলো এবং মাকড়ের জাল ছিল। মেঝেতে কাঠ ছিঁড়ে গেল, তার দেয়ালগুলো ঢেকে গেল। রবি টর্চ জ্বালিয়েই চারপাশে তাকালো। প্রাসাদের ভিতরে অদ্ভুত নীরবতা বিরাজ করছিল, যেন কেউই তার আগমনের জন্য অপেক্ষা করছে। রবি ভাবলো প্রাসাদের ভিতরে গিয়েই একটা ঘর খুঁজে সেখানে বসে সারা রাত কাটাবে। সিঁড়ি দিয়ে উঠেই একটা ঘরের দরজা খুলে দিল। কক্ষটি ধুলো ময়লায় পরিপূর্ণ ছিল। সে তার পিছনের দরজা বন্ধ করে ঘরের মাঝখানে বসলো। কিছুক্ষণ পর যখন রাত গভীর হলো, হঠাৎ করেই প্রাসাদের ভিতর কিছু নড়াচড়া শুরু হলো। তিনি অনুভব করলেন যে কেউ চারপাশে হাঁটছে। তিনি তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন এবং চারপাশে টর্চ লাইট জ্বালিয়ে দিতে লাগলেন, কিন্তু সেখানে কিছুই ছিল না। সে আবার বসলো, কিন্তু এবার তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হতে লাগলো। হঠাৎ ঘরের দরজায় বিকট আওয়াজ হলো, যেন বাইরে থেকে কেউ টোকা দিয়েছে। রবি ভয় পেয়ে দরজা খুলল, কিন্তু কেউই নেই। রুমে ফিরে এসে দরজা বন্ধ করে দিল। তার টর্চের আলো হঠাৎ কমতে শুরু করলো, যার কারণে ঘরটি ভয়ঙ্কর দেখাতে শুরু করে। রবির মনে হলো হঠাৎ ঘরের তাপমাত্রা কমতে শুরু করেছে। গ্রীষ্মের রাত হলেও তার ঠান্ডা লাগতে শুরু করেছে। ঠিক তখনই একটা মৃত আওয়াজ শুনতে পেল। কেউ একজন তার নাম ধরে ডাকছিল, রবি, রবি। তিনি ভীত হয়ে পড়েন। সে চারপাশে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। তারপর হঠাৎ দেওয়ালে একটা পেইন্টিং থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়তে থাকে। এই দৃশ্য দেখে রবির রক্ত ঠান্ডা হয়ে গেল। সে তৎক্ষণাৎ দরজা খুলে দৌড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু মনে হলো যেন কোনো অদৃশ্য শক্তি দরজা বন্ধ করে দিয়েছে। রবি পুরো জোরে দরজা টানতে লাগলো, কিন্তু দরজা নড়লো না। তখন সে অনুভব করলো তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে পিছনে তাকালো এবং হতবাক, সেখানে এক কালো ছায়া দাঁড়িয়েছিল, যার চোখে আগুনের মতো জ্বলছিল। রবির নিঃশ্বাস বন্ধ হতে লাগলো, শরীর কাঁপতে লাগলো। সে ছায়া ধীরে ধীরে রবির দিকে যেতে লাগলো। রবি যত জোরে চিৎকার করে উঠল, কিন্তু তার কণ্ঠ দম বন্ধ হয়ে আসছে। ছায়া তার খুব কাছে চলে এসেছে। রবি এবার তার সামনে তার মৃত্যু দেখলো। ঠিক তখনই পকেটে রাখা ম্যাচ বক্সটি বের করে একটা ম্যাচ জ্বালালো। ম্যাচের আলো ফোটার সাথে সাথেই ছায়াটা অদৃশ্য হয়ে গেল। রবি এই সুযোগ নষ্ট না করে সাথে সাথেই দরজা খুলে প্রাসাদ থেকে বেরিয়ে গেল। প্রাসাদের বাইরে পৌঁছাতেই তার দম বন্ধ হয়ে আসে। সে থেমে না থেকে গ্রামের দিকে ছুটে গেল এবং বাড়িতে পৌঁছাতেই অজ্ঞান হয়ে গেল। পরদিন সকালে যখন রবির জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে তার বাড়িতে তার বিছানায় দেখতে পায়। তার বন্ধু এবং পরিবার তাকে ঘিরে দাঁড়িয়েছিল। সে তাদের পুরো ঘটনা বলল, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করলো না। সবাই ভেবেছিল এটা তার হ্যালুসিনেশন, কিন্তু রবি জানে সে কি দেখেছে। সেদিনের পর থেকে রবি আর কোনোদিনই কুসংস্কার নিয়ে মজা করেনি। তিনি জানতেন যে কিছু জিনিস আছে যা মানুষের বোঝার ক্ষমতার বাইরে। কেউ আর কখনোই প্রাসাদের দিকে ফিরেও যায়নি এবং রবিও আর তার মন থেকে সেই ভয়ানক রাতের স্মৃতি মুছে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু সেই ছায়া চিরকালের জন্যই তার স্মৃতিতে স্থির ছিল। সর্বোপরি কখনো কখনো কুসংস্কারের মধ্যেও সত্য লুকিয়ে থাকে এবং কখনো কখনো সত্যের মুখোমুখি হওয়াই সবচেয়ে বড় ভয়।